প্রথমত লক্ষ্য ছিল এটাই যে 6 মাসে খেত শেষ করব। মনে হয় সে 6 বছরেও এরকম 30 পারার মতো একটা ইংরেজি গাইড যদি তাকে দেওয়া হয় কোনোভাবে মুখস্থ করতে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসা অতুলনীয়। আমার মনে হয় এই মাদ্রাসা বাংলাদেশের ভিতরে অতুলনীয়। আমার আব্বুর প্রথমত ইচ্ছে ছিল অন্যান্য মেয়েদের মতো আমাকেও ডাক্তার বানানোর খুব ইচ্ছে ছিল। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজারির সুর মাঝেও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরার বিশেষ অনুষ্ঠান কোরআনের পাখি অনুষ্ঠান নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন কোরআনের আরেকজন পাখি। আমরা কথা বলবো সাইমা আক্তার মোহনার সাথে। কিভাবে মাত্র 6 মাসে কোরআনে হাফেজা হয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয় এবং গ্রামের বাড়ি কোথায়, পরিবারে কে কে আছে আপনাকে জানতে চাইছি। আমার নাম সাইমা আক্তার মোহনা, আমার গ্রামের বাড়ি বরিশাল। আমরা ভাই বোন 3 জন, আমি বড়, এরপর আমার 2 ভাই। পিতামাতা, আপনার বাবা কি করে, পিতার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ সাইদুর রহমান। উনি সেনাবাহিনীতে জব করেন, সেনাবাহিনীর গাড়ি চালান। এই যে সেনাবাহিনীতে আপনার আব্বু সেনাবাহিনীতে রয়েছে, সেখান থেকে চাইলে তো আপনাকে স্কুল ভর্তি করাতে পারতো, কিন্তু মাদ্রাসায় কেন দিয়েছে? আমার আব্বুর প্রথমত ইচ্ছে ছিল যে আমাকে স্কুলে পড়াবে বা অন্যান্য মেয়েদের মতো আমাকেও ডাক্তার বানানোর খুব ইচ্ছে ছিল। কিন্তু পরবর্তীতে আমার আব্বু হেদায়েত পায়। পরবর্তীতে আমার আব্বুর ইচ্ছা জাগে যে তার মেয়েকে সে হাফেজা বানাবে। আপনি কিতাবখানায় পড়েছেন? জি, কিতাবখানায় কতটুকু পড়েছেন? কিতাবখানায় হেদায়া পর্যন্ত পড়ছি। হেদায়া পর্যন্ত? হেদায়া পড়ার পরে কি হিফজখানায় ভর্তি হয়েছেন? জি। তো মাত্র 6 মাসে কিভাবে সম্ভব হয়েছে পুরো কোরআনে মাজিদ মুখস্থ করা? প্রথমত লক্ষ্য ছিল এটাই যে 6 মাসে খেত শেষ করব। দ্বিতীয়ত কিতাবখানায় পড়ার কারণে আমার কাছে কোরআনের অর্থগুলো খুব সহজ হয়ে গেছে। এই কয়েকটা কারণে। আর চতুর্থত দোয়ার কোনো কমতি রাখি নেই। সর্বদাই তাহাজ্জুদের নামাজ বা অন্যান্য নফল নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে সর্বশ্রেষ্ঠ কোরআনের হাফেজ হিসেবে কবুল করো। আমার মনে হয় এইসব কারণে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে 6 মাসে হিফজ শেষ করার তৌফিক দান করছে। সাইমা আক্তার মোহনা যেভাবে পুরো কোরআন মাজিদ মুখস্থ করেছে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বলেছে। আচ্ছা, অন্যান্য মেয়েরও তো পড়ে, কিন্তু আমরা দেখি যে অনেক জায়গায় 3 মাস, অনেক জায়গায় 2 বছর কিংবা 3 বছরও লেগে যায় কোরআন মুখস্থ করতে। তাহলে এই অল্প সময়টা কিভাবে পড়াশোনা করেছে, মানে অন্যরা যেভাবে পড়ছে সেভাবে নাকি? জি, অন্যরা যেভাবে করছে সেভাবে করছে, বাকি আমার একটু মেহনত হয়তো বা বেশি ছিল, মনোযোগটা বেশি ছিল। আর পাশাপাশি ওই যে কিতাবখানায় পড়ার কারণে আমার কোরআনের অর্থগুলো খুব সহজ লাগছে। এই কারণে কোরআন মুখস্থ করাও আমার কাছে সহজ হয়েছে। সহজ হয়েছে। আচ্ছা, এই যে কোরআন মুখস্থ করেছো, তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি, মানে ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে আমার 2 জামাত আছে, দাওরা মিশকাত। প্রথমত এই জামাতগুলো শেষ করতে চাই, পরে কোরআনের একজন বড় একজন কারিয়া হতে চাই, তারপরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই কোরআন নিয়ে, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা। পরবর্তীতে আমার দ্বারা যাতে অগণিত হাফেজে কোরআন গড়ে ওঠে এই ধরনের চেষ্টা করতে চাই। আর সারা জীবন কোরআনের সাথে লেগে থাকতে চাই, কোরআনের একজন বড় দায়ী হতে চাই। আচ্ছা, এই যে বাবা মা ছোটবেলা থেকে তাদের কাছে বেড়ে ওঠা, তারপরে মাদ্রাসায় দীর্ঘ সময় থাকা, যেমন 2 মাস কিংবা 3 মাস পর্যন্ত বাবা মা থেকে দূরে থাকা, এটা কেমন কষ্ট হয় না নাকি? জি, কষ্ট হয় অবশ্যই, তাতে কষ্ট হয়। প্রথম কষ্ট হয়েছিল। সেই কষ্ট মনে রেখেই তো পড়ালেখা করতে হয়। লক্ষ্য ছিল, লক্ষ্য ছিল যে আমার হাফেজা হতে হবে। দর্শক, আমরা সাইমা আক্তার মোহনার কাছ থেকে শুনলাম কিভাবে সেই মাত্র 6 মাসে পুরো কোরআনে কারিম মুখস্থ করেছেন। আপনারা চাইলে এই মোহনার মতো আপনারা হাফেজা হতে পারেন অল্প সময়। আর রাইহান মাদ্রাসা, এই মাদ্রাসা টোটাল কেমন? মাদ্রাসা আমি তো বাংলাদেশের বিভিন্ন স্থানে পড়েছি, তারপরে হেফজখানা নিয়ে অনেক জায়গায় অভিজ্ঞতাও নিয়েছি, অনেক মাদ্রাসায় গিয়েছি। যাওয়ার পরে হেফজখানা বিষয়ে অনেক ঘাটাঘাটি করছি যে কোন জায়গার হেফজখানা ভালো। পরবর্তীতে যখন এই মাদ্রাসায় আসি, এই মাদ্রাসার মতো সব দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, পরিবেশের দিক দিয়ে, পড়ালেখার দিক দিয়ে, এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকে সেই মাদ্রাসা অতুলনীয়। আমার মনে হয় এই মাদ্রাসা বাংলাদেশের ভিতরে অতুলনীয় হেফজখানার দিক দিয়ে। হেফজখানার পড়ালেখার মান এখানে খুবই ভালো। আমার মনে হয় এই জায়গায় যেভাবে যতগুলো হুজুরের দ্বারা, তারপরে
যতগুলো শিক্ষিকার দ্বারা এই মাদ্রাসা উপস্থাপনা করা হচ্ছে, অন্য কোনো মাদ্রাসায় এতটা নিগরানির বা এতগুলো হুজুরের ব্যবস্থা নাই আমার যা মনে হয়। দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, বর্তমান সময়ের আলোচিত তরুণ বক্তা জুবাইর আহমদ তাশরিফ। আসলে আমরা এতক্ষণ শুনছিলাম মোহনের কাছ থেকে আসলে কিভাবে 6 মাসে পুরো কোরআনে কারিম মুখস্থ করেছে, সেই বিষয়টি তো শুনেছি। আসলে এটি কিভাবে সম্ভব আপনার মনে হয়? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন। আমরা মনে করি কোরআন খুব কঠিন। সত্যি আল্লাহর কালামের তাফসির যখন স্টেজে বসে যাই, তখন আল্লামা সাইদি সাহেব দেখলাম তাফসির করেন। আমরা যখন তাফসির করি, একটি আয়াত যখন পড়ি, সাথে সাথে আরেকটা আয়াত আমার মাথায় অটোমেটিকলি চলে আসে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন, এটার বড় প্রমাণ হচ্ছে যে 6 মাসে হাফেজ হয়েছে, আবার একটু দেখলাম একজন যে 3 মাসেও হাফেজা হয়েছে। এই যে ব্যাপারটা, এটা আল্লাহ পাকের একটি অলৌকিক এক ব্যাপার, যে পৃথিবীর যে কোনো গ্রন্থ আপনি এরকম 30 পারার মতো যদি করে দেন, যেই মেয়েটি 6 মাসে হাফাজা হয়েছে, আমার মনে হয় সে 6 বছরেও এরকম 30 পারার মতো একটা ইংরেজি গাইড যদি তাকে দেওয়া হয়, কোনোভাবে মুখস্থ করতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম, সে কোনোভাবে মুখস্থ করতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন নিয়ে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লো, আস্তে আস্তে সে কীভাবে হাফেজ হয়ে গেল। এবং এগুলো চাক্ষুষ প্রমাণ আমরা যে আরায়ের মাদ্রাসায় মুফতাবুল কাইমুল্লাহ সাহেবের অসংখ্য ছাত্রছাত্রীর মাধ্যমে আমরা কিন্তু দেখতেছি এগুলো। এটা আসলে সবাই অবাক হয়, কিন্তু আমি অবাক হই না তখনই, যেটা তো আল্লাহর কালাম, এবং আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজত করবো। এভাবেই হেফাজত করবেন আল্লাহ পাক। এই তাদের গর্বে যে সন্তানরা আসবে, এই সন্তানরা তো ভাগ্যবান। তারা 6 মাসে তাদের কি ব্রেন, তাদের কি মেধা, যে 6 মাসে তারা পড়েছে। সাধারণ মানুষের কাছে এটা খুবই অবাক হওয়ার ব্যাপার। তবে আমার কাছে অবাক লাগে না এই জন্য, যেটা আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক তাদেরকে সেরকম ব্রেন দিয়ে আল্লাহ পাক তাদেরকে সিলেক্টেড করে এই আর-রাহিনে পাঠিয়েছেন, এবং তাদের আল্লাহ পাক, আমি দোয়া করি তাদেরকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মা যেমন ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা যেমন ছিলেন, এরকম আল্লাহদের মা হিসেবে তাদের কবুল করেন, সেই দোয়া আমি তাদের জন্য করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা আজকে শুনতে চাচ্ছি, আপনি তো একজন ইসলামী সঙ্গীত শিল্পী, তো কোরআন নিয়ে আপনার 2 লাইন ইসলামী সঙ্গীত শুনতে চাচ্ছি এই পর্বে। কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামটি কোরআনেও শুনেছি, আজানেও শুনেছি, সেটা আমি 2 লাইন বলতে চাই। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। দর্শক, শুনলাম একটি চমৎকার ইসলামী সঙ্গীত। তো দর্শক, আমরা আবারও অন্য কোনো অনুষ্ঠানে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।